মাথা উঁচু করে শীঘ্রই দেশে ফিরব। দেশে ফিরে বিচারের মুখোমুখি হব। ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমি আসছি। টাইমস অফ বাংলাদেশ বলেছে 15ই আগস্টের আগে শেখ হাসিনা বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বর্তমান সরকারের জনাব তারেক রহমানের একজন উপদেষ্টা জনাব জাহিদুর রহমান তিনি বলেছেন শেখ হাসিনার প্রতিও ইনসাফ করা হবে। আফমা বাহাউদ্দিন নাসিম যিনি আওয়ামী লীগের নেতা তিনি বলেছেন শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেভাবে তিনি ভারত গিয়েছিলেন সেভাবেই তিনি বীরের মতো দেশে ফিরবেন। শেখ হাসিনার ফেরার বিষয়ে বড় সমাবেশের প্রস্তুতি চলছে। ইউরোপের এক আওয়ামী লীগের নেতা তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বিচারের মোকাবিলায় প্রস্তুত। এই বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপ কলে নেতাকর্মীদের বলেছেন দেশের গণতন্ত্রের জন্য যদি ফাঁসির মঞ্চেও যেতে হয় তবুও আফসোস থাকবে না। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনতে চান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে এবং তিনি যেন বিচারের মুখোমুখি হন। এই কথাগুলো আমি কতগুলো কোটেশন এখানে তুলে ধরলাম। এখন এর উপর আমি বিস্তারিত আলোচনা করব। শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন, কেন হঠাৎ করে তিনি এতটা নড়াচড়া করতেছেন? এতদিন চুপ করে বসেছিলেন, ঘাপটি মেরে বসেছিলেন, এখন কেন হঠাৎ করে তিনি তার দেশে আসার প্রতি এতটা অ্যাগ্রেসিভ হলেন? এর পিছনে কারণটা কি? কারা তাকে কি কারণে নাড়াচ্ছেন এবং কি উদ্দেশ্যে তিনি দেশে আসতেছেন? এইসব বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা করব। আপনারা তার আগে আমার দেশি আমার মা এই যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে সাথে আমার দেশি আমার মা আমার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটাকেও আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন এই অনুরোধ জানাচ্ছি। কারণ রাজনীতির পিছনে যে ঘটনাগুলো ঘটে, আমরা সচরাচর যে ঘটনাগুলো দেখি সেগুলো রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে পিছনে যে কূটনৈতিক কার্যক্রম থাকে সেখান থেকে এই রাজনীতির সৃষ্টি হয়। আর আমি সেই রাজনীতির পিছনের ঘটনাগুলোই বলি আমার এই চ্যানেলে। তাই সবাইকেই অনুরোধ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আসুন আমরা আলোচনা করি এক এক কোটেশনের বিষয়ে, বিস্তারিত আলোচনা করি। এখানে যে কোটেশনগুলো আমি বলেছি তার উপরে এক এক করে। সর্বপ্রথম আমি বলতে চাই যে তিনি কি কারণে হঠাৎ করে দেশে আসার জন্য এতটা উদ্গ্রীব হয়ে গেলেন এবং তিনি এই ধরনের অ্যাগ্রেসিভ কথাবার্তা বলতেছেন দেশে আসার জন্য। এর কারণটা কি? এর কারণটা যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গে সম্প্রতি একটি নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচনে আপনারা জানেন যে প্রায় 1 কোটি ভোটার তাদের ভোটার অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে, এবং ওখানে মুসলমানদের যে একচেটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে একটি সমর্থন ছিল সেই সমর্থনটাকে ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে মমতাকে হারানো হয়েছে খুব প্ল্যান করে। এই হারানোর কারণই হচ্ছে যে ভারতের যে একটি প্ল্যান শেখ হাসিনাকে নিয়ে। কারণ শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি তা আজীবন মনে রাখবেন। সেই যে শেখ হাসিনা বলেছেন আজীবন মনে রাখবেন এবং শেখ হাসিনা যা দিয়েছেন সেই কৃতজ্ঞতার স্বরূপ ভারত এখন শেখ হাসিনাকে একটা কার্ড বানিয়ে খেলতেছে। আর সেটাই হচ্ছে এই সব যা কিছু ঘটতেছে। আপনারা দেখুন
যে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা নড়াচড়া করতেন না, এত কিছু বলতেন না। এখন কেন এটা বলতেছেন? কারণ বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আছে এবং এই সরকারটা খুব সুন্দরভাবে দেশটা চালিয়ে যাচ্ছেন এবং দেশের জনগণের কোনোরূপ কোনো ক্ষোভ নাই। দেশে শেখ হাসিনার লুটপাটের কারণে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কিন্তু তারপরেও মানুষের মনে তেমন কোনো ক্ষোভ নাই যে এই সরকার যেভাবে চালাচ্ছে মানুষ যথেষ্ট সন্তুষ্ট এই সরকারের প্রতি। কিন্তু শেখ হাসিনা তার যে দৃষ্টিভঙ্গি, তার ভারতের পরামর্শে ভারতের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকেই শেখ হাসিনা হাসিল করতে চান। সেটা হচ্ছে বাংলাদেশ যেন কোনোভাবেই অগ্রগতি করতে না পারে, উন্নতি করতে না পারে, সেখানে বাধা দিয়ে রাখতে হবে, বাংলাদেশটাকে আস্তে আস্তে ধ্বংস করতে হবে। শেখ হাসিনা সেই পথেই এগিয়ে যাচ্ছিলেন। তার রাজনৈতিক জীবনটাই ছিল এরকম, হরতাল অবরোধ করে, দেশের ভিতরে আগুন সন্ত্রাস করে, বিভিন্ন রকমভাবে তিনি বাংলাদেশটাকে জ্বালিয়ে রাখতেন সবসময়। এখন যেহেতু তিনি দেশের বাহিরে আছেন এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার আছে এবং সেই সরকারটা বেশ সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, এইটা ভারতেরও ভালো লাগে না, আবার শেখ হাসিনারও ভালো লাগে না। ভারত চিন্তা করে যদি এইভাবে চলতেই থাকে তাহলে তো এই সরকারকে আর ফেলানো যাবে না, কারণ এই বাংলাদেশের জনগণের একচেটিয়া সমর্থন এই সরকারের প্রতি চলে আসবে এবং বাংলাদেশ উন্নত হয়ে যাবে। এখন পদ্মা ব্যারেজ করতেছে, এটা তো ভারত মেনে নিতে পারতেছে না, ভারত অলরেডি প্রতিক্রিয়া জানিয়েছে। এখন শেখ হাসিনা যদি দেশে থাকতো তাহলে বলতো যে এর বিরুদ্ধে একটা হরতাল ডাকো, মিছিল করো, মিটিং করো, এর বিরুদ্ধে যাতে এই পদ্মা ব্যারেজ করার সিদ্ধান্ত থেকে সরকার চলে আসে, সেজন্য আগুন জ্বালাও, মশাল মিছিল করো, যা করা লাগে তাই করো। ভারত শিখিয়ে দিত, শেখ হাসিনা সেরকম ভাবে করতো। এখন যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নাই, এখন পদ্মা ব্যারেজের জন্য সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, তারা একনেকে এটা পাশ করেছে এবং এরপরে হয়তো তিস্তা ব্যারেজ ধরবে, যেগুলা ভারতের কাছে কম্পন সৃষ্টি হয় বাংলাদেশের এইরকম একটা কাজ হলে। এখন এগুলো তো ভারতের সহ্য হচ্ছে না, তাই যে কোনো উপায় হোক শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে এবং আগের মতো দেশের ভিতরে সন্ত্রাস, অন্যায়, অত্যাচার এগুলো চালিয়ে যেতে হবে, নয়তো বাংলাদেশ উন্নত হয়ে যাবে, বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা তো হতে দেয়া যায় না। এই যে ভারতের দৃষ্টিভঙ্গি, সেইটাকেই সফল করার জন্য শেখ হাসিনা দেশে আসতে চান। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবেন, তাহলে এখন বোঝা যাচ্ছে যে তিনি বাংলাদেশ থেকে মাথা নিচু করে চোরের মতো পালিয়ে গিয়েছিলেন, যেহেতু তিনি এখন মাথা উঁচু করে দেশে ফিরতে চান এবং তিনি বিচারের মুখোমুখি হবেন। এই কথাটা কি আসলে তার মনের কথা? আসলে তিনি এখন আসতে চান না। তিনি হচ্ছেন এইসব বলে তার যে কর্মী যারা আছে, যেখানে লুকিয়ে আছে সারপোকার মতো বিভিন্ন জায়গায়, সারপোকা যেমন বালিশের কোনায়, তোষকের কোনায় বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, এই যে লুকিয়ে আছে যে তার যে কর্মীরা, সে কর্মী বাহিনীকে সে আস্তে আস্তে রাস্তায় বার করার জন্য, তাদেরকে উৎসাহ প্রদানের জন্য এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা বলতেছেন। আসলে তিনি এখন আসার জন্য প্রস্তুত না, আসলে তিনি আসবেনও না এবং বিচারের মুখোমুখি হবেন না। এবং বাংলাদেশ টাইমসে লিখেছেন যে 15ই আগস্টের আগে বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনা ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ এখানে নিশ্চিত না, আবেদন করতে পারেন, অর্থাৎ এই কথারও তেমন কোনো ভিত্তি নাই, এই কথার কোনো জোর নাই। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা কি গণতন্ত্র বিশ্বাস করেন, বা তার বাবা কি গণতন্ত্র বিশ্বাস করতেন, বা শেখ হাসিনা কি তার জীবনে কোনোদিন গণতন্ত্র বিশ্বাস করতেন কিনা? দীর্ঘ 16 বছরে আমরা যেটা দেখেছি, তা কি তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটা চালিয়েছিলেন, না দেশকে ধ্বংস করার জন্য তিনি কাজ করেছিলেন? প্রিয় দর্শক শ্রোতাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনারা উত্তরে জানাবেন, কমেন্ট করে উত্তরে জানাবেন। তো এখন এখানে বলা হচ্ছে যে জনাব জাহিদুর রহমান, তিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা, তিনি বলেছেন শেখ হাসিনার প্রতিও ইনসাফ থাকবে, অর্থাৎ শেখ হাসিনাকেও ইনসাফ করা হবে। তিনি যথার্থ বলেছেন, কারণ এখানে বর্তমান যে সরকার, তিনি কোনরূপ কোনো ফেসিবাদের পথে হাঁটছেন না, তিনি কোনো স্বৈরাচারের পথে হাঁটছেন না, তিনি প্রকৃত গণতান্ত্রিকভাবে দেশটা চালিয়ে যাচ্ছেন এবং জনগণের প্রকৃত স্বাধীনতা দিয়ে দেশটাকে চালিয়ে যাচ্ছেন। তদ্রূপ শেখ হাসিনাও তার আইনি প্রক্রিয়ার জন্য পরিপূর্ণ স্বাধীন থাকবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি যে শত শত
মানুষকে খুন গুম করেছেন, হত্যা করেছেন, এগুলো তো আর কোনো মিথ্যা কিছু নয়, এগুলো একেবারে স্পষ্ট সত্যি। তাই তার যদি বিচার হয়, তাকে যদি স্বাধীনভাবে বিচার হয়, সেই বিচারেই দেখা যাবে শেখ হাসিনার হয়তো সর্বোচ্চ বিচার হবে। সেই জন্যই ডাক্তার জাহিদুর রহমান বলেছেন তাকেও ইনসাফ করা হবে। তার ইনসাফ অনুযায়ী বিচার হলেই তিনি অবশ্যই তার সর্বোচ্চ বিচার তিনি পেয়ে যাবেন। এখানে আফামা বাহাউদ্দিন নাসিম, যিনি শেখ হাসিনার নিকট আত্মীয় এবং আওয়ামী লীগের একজন নেতা, তিনি বলেছেন শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেভাবে তিনি ভারতে গিয়েছিলেন সেভাবেই তিনি বীরের মতো দেশে ফিরবেন। শেখ হাসিনা কি বীরের মতো ভারত গিয়েছিলেন? তিনি তো চোরের মতো পালাইয়া ভারত গিয়েছিলেন। সুতরাং বাহাউদ্দিন নাসিম যে কথা বলেছেন, এই কথার সাথে বাস্তবতার সাথেও কোনো মিল নাই। সুতরাং শেখ হাসিনাও খুব সহজে আসছে না বাংলাদেশে। এবং বাহাউদ্দিন নাসিম তিনি কথাও বলেছেন শেখ হাসিনার ফেরার বিষয়ে বড় সমাবেশের প্রস্তুতি চলছে। বড় সমাবেশ করার মতো সেই অবস্থা এখন আর আওয়ামী লীগের নেই। বড় সমাবেশ তো দূরের কথা, ছোট সমাবেশ করার মতো কেউ নেই। যে রাস্তায় বেরিয়ে কে মিছিল করবে, মিটিং করবে, এরকম কেউ নাই। একটা আওয়ামী লীগের কর্মী দেশের বাহিরে বসে তিনি কথায় কথায় বলেন জয় বাংলা, জয় বাংলা। তখন আমি তার সাথে বলছিলাম জয় বাংলার সাথে সাথে তিনি বলতেছেন ভাই ভাই আসতে বলেন, আসতে বলেন, জনগণ জানি না জানে, বাংলাদেশি মানুষ জানি না জানে, তাইলে কিন্তু অবস্থা খারাপ। তখন আমি হাসলাম যে এই মনের ভিতরে এত ভয় এই জয় বাংলা নিয়ে, এখানে দেশের বাইরেও এই কথা বলতে পারো না, তাহলে দেশের কি অবস্থা, তাহলে বুঝো এখন। তো এটা হচ্ছে তাদের মনের ভিতরে ভয়। ইউরোপের আওয়ামী লীগের এক নেতা, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, অর্থাৎ তিনি বাংলাদেশে নাই, আছেন ইউরোপে, যেখানে 100% নিশ্চয়তা থাকে, নিরাপত্তা থাকে, সেখানেও তিনি তার নিজের নাম প্রকাশ করতে চান না। তিনি আবার বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বিচারের মোকাবিলায় প্রস্তুত। এই বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপ কলে নেতাকর্মীদের বলেছেন দেশের গণতন্ত্রের জন্য যদি ফাঁসির মঞ্চেও যেতে হয় তবুও আফসোস থাকবে না। এখন কথা হচ্ছে ইউরোপের সে নেতা, সে নিজের নামটাই প্রকাশ করতে চাচ্ছেন না, এত সাহস তার। তিনি এবার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছেন। আবার তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতকেও জানিয়েছে তিনি বাংলাদেশে ফেরত আসতে চান। আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে চান না, শেখ হাসিনাকে নিয়ে ভারত একটি কার্ড খেলতে চান, একটি খেলা খেলতে চান। বাংলাদেশকে কোনোভাবে জানি সুস্থভাবে বাংলাদেশ থাকতে না পারে, বাংলাদেশ যাতে উন্নতির শিখরে উঠতে না পারে, সেজন্য ভারত নিজে থেকে এটা করতেছে। এবং শেখ হাসিনা বলেছেন তাওকিতে হোয়াটসঅ্যাপ কলে, তিনি বলেছেন যে গণতন্ত্রের জন্য যদি ফাঁসির মঞ্চেও যেতে হয় তবুও আফসোস থাকবে না। শেখ হাসিনা তিনি কি গণতন্ত্র বিশ্বাস করেন? আর দীর্ঘ 16 বছরে আমরা কি দেখেছি? তারা বলছে যে অর্থনৈতিক গণতন্ত্র। অর্থনৈতিক গণতন্ত্র বলতে পৃথিবীতে কোনো গণতন্ত্র নেই। টোটালি তো কোনো গণতন্ত্র বাংলাদেশে ছিলই না। দিনের ভোট রাতে হতো, সেখানে আমিডামি নির্বাচন হয়েছে। তিনি আবার এখন গণতন্ত্রের জন্য মায়া কান্না করতেছেন, তিনিও এখন গণতন্ত্রের স্বপ্ন দেখেন। অথচ বর্তমান যে সরকার, সে প্রকৃত একটি গণতান্ত্রিক সরকার এবং প্রকৃত জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। সুতরাং এখানে তিনিও মানুষের বাক স্বাধীনতা দিয়েছেন, সকল রকমের স্বাধীনতা দিয়েছেন, এখানে পূর্ণ গণতন্ত্র আছে। তাহলে শেখ হাসিনা কিসের জন্য আন্দোলন করবেন আর কিসের জন্য গণতন্ত্রের জন্য তিনি ফাঁসির মঞ্চে যাবেন? হাস্যকর বিষয়। এরপর আছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত আনতে চান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই, এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, যাতে তিনি দেশে ফিরে মামলার অর্থাৎ বিচারের মুখোমুখি হতে পারেন, মামলার মুখোমুখি হতে পারেন। এখানে যথার্থ বলেছেন জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যথার্থ বলেছেন, কারণ এখানে ভারতের সাথে বাংলাদেশের একটা আসামি প্রত্যাবর্তন চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে আনতে হবে, কারণ শেখ হাসিনা একজন ফাঁসির আসামি এখন, এবং তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। যে তাকে যদি সেই ভারতের সাথে যে চুক্তিটা আছে
আসামি প্রত্যাবর্তন চুক্তি সেই অনুযায়ী আনতে হবে, এবং তিনি যদি সেভাবেই আসেন তাহলে তিনি বিচারের মুখোমুখি হবেন, এবং সেই বিচারের মুখোমুখি হলে তারপর যা হবে তা হয়তো দেশের জনগণ জানবে, আমরা দেখতে পাবো। তবে কথা হচ্ছে এইটা যে শেখ হাসিনা তিনি এত তাড়াতাড়ি দেশে আসতে চান না, এবং ভারত তাকে পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছেন, কারণ ভারত কোনোভাবেই চাচ্ছে না দেশ উন্নতি হয়ে যাক বা দেশের অবস্থা ভালো থাকে, এরকম শান্ত থাক, নিরিবিলি থাকে, এটা ভারত চায় না, শেখ হাসিনাও চায় না। কিন্তু শেখ হাসিনা সাহস পাচ্ছে না। তবে যদি শেখ হাসিনা আসে তবে তাহলে এই বাংলাদেশে শেখ হাসিনার বিচার করা অনেকটা কঠিন হয়ে যাবে। এই কারণে সীমান্তের ওপার থেকে একের পর এক পুশ ব্যাক পুশ ইন এসব চলতে থাকবে, বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করতে থাকবে, এবং শেখ হাসিনা দেশের ভিতরে বসে সে আগের মতো হরতাল অবরোধ অগ্নিসন্ত্রাস করে মানুষকে হত্যা করবে, বোমা ব্লাস্ট করে মানুষকে হত্যা করবে, দেশ একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে, এবং তাকে শেখ হাসিনার বিচার করা খুব কঠিন হয়ে যাবে। এখন আমার প্রশ্ন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে, আপনারা কি চান যে শেখ হাসিনা দেশে আসুক? এবং আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমার দেশে আমার মা এই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা বেল সহ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আমার ফেসবুক পেজটা আমার দেশে আমার মা এটাকে ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।